আজকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ হচ্ছে কিউজে মোটরস মনস্টার SRK 180 নিয়ে। এই মনস্টার 180 সিসির এই মনস্টার ইঞ্জিনে রয়েছে 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল এন্ড HOS ইঞ্জিন। এই মনস্টারের 180 সিসি ইঞ্জিন থেকে আপনি ম্যাক্স পাওয়ার পাবেন 18.2 bhp আর ম্যাক্স টর্ক পাবেন 15.2 নিউটন মিটার। এই মনস্টারের যদি একদম সামনে চলে আসি তাহলে সামনেই হচ্ছে হেডলাইট, আর এই হেডলাইটটা দেখতে অনেকটা ক্রিসের যে মার্কস আছে ওটার মতো দেখতে। এরপরে যদি আমরা তাকাই সবচেয়ে বেশি ফোকাস হয় এটার যে সাসপেনশন আছে এই সাসপেনশনটা, আর এটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। এর জন্য হবে কি আমরা যখন গর্ত বা আমরা যখন কর্নারিং করব তখন এটা হেল্প করবে আমাদের। এরপরে যদি চলে আসি টায়ারে, এর সামনে যে টায়ারটা আছে এটা হচ্ছে 100 সেকশনের একটা টায়ার। এই বাইকে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS, আর এর সামনে ইউজ করা হয়েছে 260 mm এর ডিস্ক, এন্ড এটার পেছনে ABS এর সাথে ইউজ করা হয়েছে 220 mm এর ডিস্ক। এর পেছনে ইউজ করা হয়েছে 140 সেকশনের একটা ওয়াইড টায়ার। এর সাথে আমরা যদি এই বাইকের পেছনে চলে আসি, এটা কিন্তু অনেকটা স্টাইলিশ একটা কাভার দেওয়া আছে যেন আমাদের যে কাদাগুলো আছে এটা আমাদের পিঠে না লাগে। আর এর সাথে এটা যদি ইন্ডিকেটরগুলো দেখি, এটা কিন্তু LED ইন্ডিকেটর আমাদের পেছনে ইউজ করা হয়েছে, LED ইন্ডিকেটর কিন্তু আমাদের সামনে ইউজ করা হয়েছে। আর এই লাইটগুলোর পাওয়ার কিন্তু অনেক জোস, মানে অনেক দূর থেকে ফোকাস হয়। ফার্স্টে যদি আমি এই বাইকে বসি তাহলে সবাই জিজ্ঞেস করবে এটা সিট হাইটটা কেমন। তাহলে আমি যদি এটা বসি তাহলে এটা সিট হাইটটা ভালো, মানে অনেক বেশি উঁচা না। আমার পাটা দেখলে বুঝতেছেন আমি একদম রিল্যাক্সে বসতে পারতেছি। আর এই সিট হাইটে একটা বেনিফিট, সেটা হচ্ছে আমরা যখন জ্যামের মধ্যে রাইড করব বা লংয়ে রাইড করব আমাদের খুব একটা পেন হবে না, কারণ যেগুলো সিট হাইট উঁচা ওগুলোতে পা এমন করে রাখা লাগে, পরে পা ব্যথা হয়, বা যাদের একটু শর্ট হাইট ওদের একটু প্রবলেম হয়। বাট এটাতে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন না। এর সাথে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক ভালো, মানে এই বাইকে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমি দেখাই মানে বিশাল স্পেস। তাহলে এখন এই মনস্টারটাকে রাইড করি। শুরুতেই একটা প্রবলেমের কথা বলি যেটা আমার একদম বসার একটু পরেই ফিল হয়েছিল, সেটা হচ্ছে এর লুকিং গ্লাসটা। এর লুকিং গ্লাসটা অনেক বড়, মানে এই হাতলটা অনেক বড়, যার জন্য এই লুকিং গ্লাসটা যখন আমরা অনেক হাই স্পিডে রাইড করি মানে 70, 80, 100, তখন এটা হালকা একটা ভাইব্রেশন দেয়। মানে এটা তখন ফিল হয় যে পুরো বাইকটা ভাইব্রেট করতেছে, বাট পুরো বাইকটা ভাইব্রেট হয় না, জাস্ট লুকিং গ্লাসটা। মেবি এটা একটু বড় সাইজের জন্য, আর বড় সাইজ হওয়াতে আমাদের ভিজিবিলিটি ভালো। হাইওয়েতে বা সিটিতে আমি যেখানে রাইড করি ব্রেকিংটা কিন্তু ইম্পর্টেন্ট, আর এর জন্য এই বাইকে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ABS। আর ABS এর ফলে এই বাইকের ব্রেকিংটা অনেক বেটার হবে। আর এই বাইকের যদি গিয়ারের কথা বলি, এটাতে 6 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে। আর এটার এখন ফুয়েল ট্যাঙ্কের কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক মাত্র 10 লিটার, মানে মিনিমাম 12 লিটার হওয়ার দরকার ছিল। বাট যেহেতু এটা FI, এর জন্য মাইলেজ আমরা একটু বেটার পাবো, বাট তারপরও একটু 12 দিলে মানে একটু বেশি বেটার হয়ে যেত। এই হচ্ছে বাইক, আর দেখে বলেন আমাকে কেমন লাগতেছে। আর এটা হচ্ছে 180 সিসি, সো এটা হাইওয়ের জন্য একটু বেটার। মানে হাইওয়েতে আমাদের যাদের 150 সিসি একটু কম পাওয়ারফুল মনে হয় তাদের জন্য এটা অবভিয়াসলি বেটার। এই বাইকের কালারের জন্য এটা দেখতে কিন্তু অনেক বেশি ডিফারেন্ট। আর যদি বাইকটার ওভারঅল দেখেন মানে ওভারঅল অনেক কিছুই জোস। আর এটা ভালো লাগতেছে সামনের এই সাসপেনশন USD, মানে USD দেখলে একটু প্রিমিয়াম ফিল হয়। এরপর যদি আসি ইন্ডিকেটরে, এটার ইন্ডিকেটরের পাওয়ার কিন্তু অনেক বেটার। আমি যখন রাতে রাইড করতেছিলাম মানে পুরো আলো দিচ্ছিল এই লাইটটা। আর এই বাইকটা কিন্তু CKD, মানে বাংলাদেশে অনেক কিছু এটার বানানো হয়েছে। এর জন্য মানে সবকিছু আমাদের রেগুলার আমরা যেটাতে ইউজ টু, মানে বাইকের সবকিছু যত ধরনের সুইচ আছে এটা আমরা খুবই ইউজ টু এই জিনিসগুলোতে। মানে একটা চাইনিজ বাইক আমাদের কাছে অনেক কিছু আননোন এটা ফিল হবে না, মানে সবকিছুতে আমরা ইউজ টু। এরপর যদি সামনে স্পিডোমিটারে চলে আসি, এটা একটা LED ডিসপ্লে, আর ডিসপ্লে সাইজটা কিন্তু একটু বড়। আর এই ডিসপ্লেতে আমরা মোটামুটি সবকিছুই পাচ্ছি, আমাদের গিয়ার, টাইম, কত স্পিড, RPM, ফুয়েল সবকিছুই পাচ্ছি। আর হ্যাঁ, এটাতে কিন্তু ব্লুটুথ কানেক্ট করা যায়, আর আমাদের ফোন আমরা এটাতে কানেক্ট করতে পারবো। আর কানেক্ট করলে আমাদেরকে কল করতেছে আমরা ওটা দেখতে পারবো। অনেক সময় আমাদের যেমন এখনো স্টিল আমার প্যান্টের পকেটে মোবাইল, সো আমার যদি কল আসে আমি বুঝবো না আমাকে কে কল করছে। আমার এই মিটারে যদি কানেক্ট করা থাকতো তাহলে আমি বুঝতে পারতাম যে আমাকে কে কল করছে। ওটা যদি ইম্পর্টেন্ট হতো তখন আমি পিক করতাম, আর ইম্পর্টেন্ট না হলে। এই বাইকটা কিন্তু লুক ওয়াইজ প্লাস চালানোর যে স্টাইল, এটা কিন্তু অনেকটা
কেটিএম এর মতো ফিল দেয়, আমার পার্সোনালি ফিল হচ্ছে, মানে একটু কেটিএম ভাইবসের। আর হ্যাঁ, এই বাইকটাতেও কিন্তু চার্জিং এর সিস্টেম দেওয়া আছে, অ্যান্ড চার্জিং পোর্ট কিন্তু দুইটা, নর্মাল ইউএসবি প্লাস টাইপ সি, দুইটাই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। সো আপনি চাইলে যে কোনো কেবল ইউজ করতে পারবেন এই বাইকের সাথে। যেহেতু আমরা ব্লগার, আমাদের মোটামুটি আমাদের ফোনও প্রায় সময় চার্জ করা লাগে, দেন আমাদের গোপ্রো চার্জ করা লাগে। বাইকটা আজকে সারাদিনে অনেক রাইড করা হয়েছে, আর রাইড করে একটা জিনিস আমি অনেক মজা পাইছি, সেটা হচ্ছে ক্লাচ আর ব্রেক। এই ক্লাচটা কিন্তু অ্যাডজাস্টেবল, আমি চাইলে এটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করতে পারবো। বাট আমার একটু কাছে থেকে ভালো লাগে, এর জন্য আমি একদম কাছে দিয়ে রাখছি। কেউ চাইলে একদম দূরে দিয়ে রাখতে পারবে, মানে তার ইচ্ছা। আর এটা সেম, এটা ব্রেকের ক্ষেত্রেও, ব্রেকও আমি চাইলে আমার মতো করে কাছে দূরে করে ফেলতে পারবো। আর এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, কারণ আমি মানে ইজিলি ব্রেক বা ক্লাচ প্রেস করতে পছন্দ করি। আর এই বাইকটা যেহেতু সিকেডি, এর জন্য আমাদের এই সুইচগুলো খুবই পরিচিত। মোটামুটি সব ধরনের বাংলাদেশে বানানো বাইকগুলোতে এই ধরনেরই, এটাকে আমরা চাপা বলি, চাপাটা ইউজ করা হয়। আর যারা মোহাম্মদপুরে থাকেন তারা কিন্তু এই জিনিসটার সাথে খুবই পরিচিত, বাইক স্টার্ট দেওয়ার জন্য। এই টিএফটি ডিসপ্লেতে আপনি অনেক কিছু পাবেন, আর এটার মেইন ফিচার হলো মোবাইল ব্লুটুথ। এটা মোবাইলে ব্লুটুথের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে মূলত কলিং ফিচার, কে আপনাকে কল করলো না করলো সবকিছু এই ডিসপ্লেতে শো করবে। ফাইনালি এখন রাতে চলে আসলাম এই বাইকটাকে দেখানোর জন্য। আর রাতে সবার ফার্স্টে যেটা নোটিস করবেন সেটা হচ্ছে লাইটটা দেখতে একটু ছোট ফিল হয়, বাট যখন আপনি রাইড করবেন সিটিতে তখন লাইটটা খুব একটা খারাপ লাগবে না। আর এই বাইকটা আমি আজকে সারাদিন রাইড করতেছি, আর রাইড করার ফলে একটা জিনিস ফিল করলাম, আমার যে সিটটা কিন্তু যথেষ্ট বড়, বাট হ্যাঁ একটু মানে পেছনটা ব্যথা হয়, মানে এমন না যে টলারেট করা যাবে না এরকম না, মানে হালকা একটু ব্যথা হয়। আর অনেকক্ষণ আমার এটা বৃষ্টিতে রাইড করা হয়েছে, আর বৃষ্টিতে কিন্তু এই বাইকের ব্রেকিংটা ভালো, মানে আমি যখন সামনে পেছনে দুইটাই প্রেস করি মোটামুটি ব্রেকিংটা ভালো, মানে বৃষ্টিতে আমার কনফিডেন্ট ল্যাগ যেটা ওটা হয় নাই। আর এখন তো অনেক গর্তের মধ্যে চালানো হইতেছে, আর এসব গর্তের মধ্যেও সাসপেনশনটা ভালো কাজ করতেছে, সামনেরটা পেছনেরটা। আর পেছনের সাসপেনশনটা কিন্তু অ্যাডজাস্টেবল, মানে চাইলে ওটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মতো করে। আর এখন যেহেতু এটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ, আর ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে আমরা এখনো প্রাইসটা জানি না, এখন এই বাইকের প্রাইসটা কত ওটার উপর ডিপেন্ড করতেছে এই বাইকটার ওভারঅল সবকিছু। কারণ এখন পর্যন্ত বাইকটা কিন্তু মানে ভালোই লাগতেছে, আর প্রাইসটা যদি রিজনেবল হয় তাহলে তো আরো ভালো। এগুলোই হচ্ছে ওভারঅল আমার রাইড এক্সপিরিয়েন্স এই বাইকের। আজকের মতো কিউজে মোটরস মনস্টার SRK 180 এর ফার্স্ট ইমপ্রেশন রিভিউ এতটুকুই। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ওয়াসেক এখন আসে, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।